নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও প্রণবানন্দ জির আদর্শকে পাথেয় করেই রাজ্য সরকার চলবে বলে সরাসরি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিত্র ইনস্টিটিউশনের অনুষ্ঠান মুরলীধর সেন লেনে দলীয় কার্যালয়ে শ্যামাপ্রসাদকে স্মরণ, সবকিছুর মধ্যে দিয়ে একটা বার্তা কিন্তু স্পষ্ট। নতুন সরকার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে উজ্জ্বল ইতিহাস, পরম্পরা এবং ঐতিহ্য আছে তাকে সংরক্ষণ করবে এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে ডক্টর মুখোপাধ্যায়ের আদর্শ যাতে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য চেষ্টার কোনো কসুর করবে না। এই উদ্যোগ নেওয়ার জন্য নতুন সরকার এবং বিশেষত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমার অন্তরের অন্তরতম স্থল থেকে অভিনন্দন। আপনাদের সবার কাছে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। আপনাদের সহায়তায় আমার এগিয়ে চলার পাথেয়। দেখুন, বারুইপুরের ঘটনার পর দিদিমণি যেতে চেয়েছিলেন, অভিযোগ তাকে যেতে দেওয়া হয়নি। কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার বাড়ির আশপাশটা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল। সেখানে নাকি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হয়েছে। কালীঘাটপন্থী তৃণমূলের অনেকে বলছেন এটা সুপার এমার্জেন্সি। এসব পলিটিক্যাল রেটোরিক, এসব বলতেই হয়। কিন্তু 6ই জুলাই প্রতিমা মণ্ডল, দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখ যাচ্ছেন বারুইপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় যাবেন না, কিন্তু তার দলের 2 সাংসদ প্রতিমা মণ্ডল, দোলা সেন, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। যেতেই পারেন। তারা বিরোধী দল, বিরোধী দলের কাজই হলো কোথাও কেউ আক্রান্ত হলে সেখানে যাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, তাদের ক্ষোভ যন্ত্রণার কথা শাসকের কানে তোলা, বিধানসভায় কিংবা বিধানসভার বাইরে। এটা হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূলের অবস্থা। কিন্তু বহুরূপী ব্যানার্জির তৃণমূল, তারা তো প্রধান বিরোধী দল। তারা কালীঘাট তৃণমূলের দপ্তর দখল করছে, প্রতীক ছিনিয়ে নেবে বলছে, ব্যাংক অ্যাকাউন্টের দখলদারি তাদের চাই। প্রতিদিন ওই হৃষ্টপুষ্ট নাদুস নুদুস ভদ্রলোক নানা রকম বিবৃতি দিচ্ছেন। কিন্তু প্রধান বিরোধী দলের কি যে ভূমিকা, সেই ভূমিকাতে তাকে কিন্তু এখনো দেখিনি। আমার বক্তব্য হচ্ছে, এই নতুন সরকারের বিরোধিতা করার মতো কিছু নেই এখন। বিরোধিতা করার জন্য বিরোধিতা করা বিরোধী দলের ভূমিকা হয় না। বিরোধিতা একটা পজিটিভ অ্যাটিটিউড বা মেন্টালিটি নিয়ে করতে হয় এবং রাজ্যের উন্নয়নে শাসকের সঙ্গে থাকতে হয়। সেখানে সংকীর্ণ রাজনীতির কোনো পরিসরই নেই, এটা আমি মানি। নতুন সরকারের বিরোধিতা করার কোনো ক্ষেত্র প্রস্তুত হয়নি। কিন্তু একজন নির্যাতিতা হয়েছেন, এক নাবালিকা খুন হয়েছে, তার কি বলবো, শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো কি বিরোধী দলনেতার দায়িত্বের মধ্যে পড়ে না? এই প্রতিবেদন যখন রেকর্ড করছি তখন ঋত তৃণমূলের পক্ষ থেকে কারুর সেখানে যাওয়ার পরিকল্পনা আছে বলে অন্তত আমার জানা নেই। তবে পরে তাদের মত পরিবর্তন হতে পারে। কিন্তু এখনো অবধি তারা কোনো উচ্চবাচ্য এই বিষয়ে করেনি, কোনো বিবৃতি পর্যন্ত তাদের পক্ষ থেকে দেয়া হয়নি। তারা বিধানসভায় স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল, তারাই নাকি আসল তৃণমূল। তাহলে মানুষ প্রশ্ন করবে, ভাই কার হাতে তামাক খাচ্ছ তোমরা, এটা আমাদের বুঝতে বাকি নেই। ব্যক্তিগতভাবে তৃণমূল বলে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকুক, এটাই আমি চাই না।
কিন্তু আমার চাওয়া না চাওয়ার মধ্যে তো কিছু এসে যায় না। বিধানসভার মাননীয় স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা স্বীকৃতি দিয়েছেন এবং তার সঙ্গে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক আছেন, এটা সত্য, এটাকে তো অস্বীকার করা যায় না। তারা তো একবারও বলছেন না যে আমরা বিজেপির শরিক, তারা বলছেন আমরা বিরোধী দল। তা বিরোধী দল বা বিরোধী দলনেতার উচিত কি? কেউ আক্রান্ত হলে, কেউ নির্যাতিত হলে তার পাশে গিয়ে দাঁড়ানো, তাদের বক্তব্যটা সরকারের কানে তুলে দেওয়া। কিন্তু কখনো কি দেখছেন তাদের সেই ভূমিকা? তারা ব্যস্ত বেশি কালীঘাট তৃণমূলকে কিভাবে শেষ করা যায়, তাদের দপ্তর দখল করা যায়, তাদের প্রতীক ছিনিয়ে নেওয়া যায়, কোর্টে মামলা করছেন, কমিশনে যাচ্ছেন, তহবিলের দখলদারি তাদের চাই। সেটা হচ্ছে ওই প্রোপ্রাইটারশিপ কোম্পানির দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। বাংলার মানুষের এতে কোনো ভূমিকা নেই, তারা বিশুদ্ধ মজা উপভোগ করছেন। এবং বাংলার মানুষকে কেউ যদি বোকা ভাবেন, তাদের পলিটিক্যাল কনসিয়াসনেসকে কেউ যদি মনে করেন যেন তেন নাটক করে তাদের চোখে ধুলো দেবেন, সেটা হবে না। বাংলার মানুষ অত্যন্ত সচেতন, বিধানসভার ভিতরে কার কি ভূমিকা সেটা তারা বিলক্ষণ জানেন। বহুরূপী ব্যানার্জি বলেছে আমাদের সব শাখা সংগঠন এসব তৈরি হোক, দলীয় অফিস হোক, তারপরে আমরা পথে নামবো। আরে পথে আপনি নামবেন না, আপনারা বিজেপির বি টিম। বিজেপির সুবিধা, বিজেপির এই স্ট্র্যাটেজিকে তো আমি কোনো দোষের দেখি না। একেবারে অনুগত নিবেদিত প্রাণ বিরোধী বিধায়ক, বিরোধী দলনেতা থাকলে কার কি অসুবিধা? একটা ছবি দেখছিলাম, ভিডিও, ওই যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের যে কর্মসূচি, মাননীয় স্পিকার ওম বিড়লা এসেছিলেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর পিছনে গটগট করে হাঁটছেন বহুরূপী, একেবারে সরকার পক্ষের দিকে চলে যাচ্ছেন। শুভেন্দুবাবু তাকে তার নিজের জায়গাটা দেখিয়ে দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন যে বহুরূপী ব্যানার্জির ভূমিকাটা আসলে কি। समझदारों के लिए इशारा ही काफी होता है। দেখুন বহুরূপী ব্যানার্জি মাঠ পর্যায়ে রাজনীতি কবে করেছেন? এই প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে বিশেষ সম্প্রদায়ের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। অন্য কোনো জায়গায় দাঁড়ালে নির্বাচিত হতেন না। নির্বাচিত হয়ে তিনি গিরগিটির মতো রং বদল করেছেন, ভবিষ্যতেও করবেন, ভবিষ্যতেও করবেন। লিখে দিন, এর রাজনৈতিক অবস্থানটাই হচ্ছে গিরগিটির মতো। যখন যে দলে থাকেন সেই দলে থেকে অন্য দলের সঙ্গে তলায় তলায় সম্পর্ক তৈরি করেন এবং বিশ্বাসঘাতকতা করার একটা ট্র্যাডিশন ওনার আছে। ভবিষ্যতেও এর কোনো ব্যতিক্রম হবে না। দেখবেন ঘরোয়া কোন্দল তো শুরু হয়ে গেছে ঋতব্রত শিবিরের মধ্যে। আচ্ছা, ন্যাশনাল সিটিজেন্স পার্টির সাংসদরা কোথায়? অনেকে নিজেদের ফোন নাম্বার পাল্টে পেলে কাউকে দিচ্ছেন না, এমনকি সংবাদ মাধ্যমের সাথেও কথা বলছেন না। কেন? এই যে কুচবিহারের সাংসদ, তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুযোগ করেছেন আমরা তো এনডিএকেই সমর্থন করছি, কিন্তু বিজেপি স্থানীয় স্তরের কর্মী সমর্থকরা আমাদের কোনো জায়গায় দিচ্ছেন না। এটাই বাস্তব। আর যদি জাভেদ খান, ফিরহাদ হাকিম, অরূপ রায় চেয়ারম্যান হয়েছেন, হিম্মত আছে নতুন সরকারের বিরুদ্ধে একটা কথা বলার। আমি আবার বলছি, নতুন সরকারের বিরুদ্ধে এখন বলা কিছু নেই, সরকার ভালো চলছে। শুভেন্দুবাবু ভূতের মতো খাটছেন। আমি এই সরকারের সাফল্য কামনা করি, কিন্তু আমি পার্সপেক্টিভটা বলছি এজ এ জার্নালিস্ট। অরূপ রায় নতুন তৃণমূলের চেয়ারম্যান, আকরুজ্জামান, জাভেদ খান, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, এতে সেই মেরুদণ্ড আছে। ভবিষ্যতেও কখনো কোনো এই সরকারের বিরুদ্ধে কোনো একটা অবস্থান নেওয়া, আরে ওসব
খবরের কাগজে বিবৃতি দেওয়া অবস্থানের তো অবস্থান নয়, অবস্থান হলো মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের কথা তোলা। লিখে নিন, এদের সেই ধক নেই, এদের সেই মুরদ নেই। এরা বেসিক্যালি নিজেদের বিজেপির বি টিম করে বিধানসভায় বিরোধী খেলা খেলবে শাসকের সঙ্গে। শুভেন্দুবাবু কি সংকল্প নিয়েছিলেন তৃণমূলের শেষ থেকে ছাড়বেন রাজনৈতিকভাবে? তিনি 90% সফল, 100% সফল হবেন। শুভেন্দুবাবুর জায়গায় যেই থাকতেন না কেন, তিনিও কিন্তু এই ধরনের বিরোধী পছন্দ করতেন, যে একেবারে আত্মসমর্পণ করে আছে। কিন্তু সরকার থাকলে বিরোধীও থাকবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। কোনো শূন্যস্থান কখনো খালি থাকে না, পূরণ হবেই। ইতিমধ্যেই বহুরূপীর দলের মধ্যে কোন দল? ধরুন যারা সংখ্যালঘুদের ভোটে জিতে এসছে, সংখ্যালঘু বিধায়করা, তার এলাকায় গিয়ে কি বলবেন? অনেকে তো ঘর থেকে বেরোতে পারবেন না, কোনো কর্মসূচি নিতে পারবেন না। অরূপ রায় চেয়ারম্যান, অরূপ রায় মাঠে নেমে রাজনীতি করবেন, বিরোধী দলের ভূমিকা পালন করবেন। 15 বছর ধরে মন্ত্রী থেকে অরূপ রায় গুছিয়ে নিয়েছেন সবকিছু। ফিরহাদ হাকিম গুছিয়ে নিয়েছেন, স্বর্ণকমল শাহ গোছাননি, সব পিঠ বাঁচাতে এসছেন। আর কতজন বিধায়ক কার সঙ্গে থাকলো এটা কিন্তু শেষ কথা বলে না। কর্মী সমর্থকরা কার সঙ্গে থাকলো, কর্মী সমর্থক সাধারণ মানুষ কাদেরকে বিরোধী হিসাবে স্বীকৃতি দিচ্ছেন, সেটাই হচ্ছে গণতন্ত্রে আসল পরীক্ষা। সেই পরীক্ষায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা পাশ করতে পারবেন না, শোচনীয়ভাবে ফেল করবেন। এই ভবিষ্যৎবাণী করার জন্য জ্যোতিষশাস্ত্রের পণ্ডিত হতে হয় না, এটাই বাস্তব এবং এটাই হতে চলছে। বুঝে যাবেন কত ধানে কত চাল। ক্যাবল পলিটিক্স করে অনেক কিছু করা যায়। 5 তারা 7 তারা হোটেলে রাতভর বৈঠক করলেন, ফোনাফোনি করলেন, কিছু বিধায়ককে জড়ো করলেন, কিছু পিঠ বাঁচাতে, সম্পত্তি বাঁচাতে কিছু লোক এলো। আপনি বিধায়কদের বড় অংশকে পাশে পেয়ে বিরোধী দলনেতা হলেন। আরে মানুষের পরীক্ষায় তো উত্তীর্ণ হতে হবে, ডাহা ফেল করবেন, বুঝে যাবেন কত ধানে কত চাল। শুভেন্দুবাবুকে দেখে শিখুন, যখন বিরোধী দলনেতা ছিলেন শরণাতীত কালে এরকম অ্যাক্টিভ বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মানুষ দেখেননি। আপনাদের এই মুহূর্তে বিরোধিতা করার জায়গা নেই, কারণ সরকার কোনো ভুলও করেনি। বারুইপুরের ঘটনাটা সরকারের ভুল নয়, কিন্তু ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করাও আপনাদের কর্তব্য। জানি না করবেন কিনা, এই প্রতিবেদন রেকর্ড করার সময় পর্যন্ত আপনারা করছেন কিনা আমি জানি না। বুঝে যাবেন কিছুদিনের মধ্যেই কত ধানে কত চাল। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com
বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।